নমস্কার। আজকে আমি রান্না করব মাটন। দেখুন মাটনটা আমি এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে আলু কেটে নিয়েছি, রসুন আর পেঁয়াজ কুচি আছে। কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে নেব তেল। আমি রান্নাটা সাদা তেলে করব। এই তেলের মধ্যে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো এবার একে একে তুলে নেব। দেখুন আলুগুলো আমি তুলে নিয়েছি। এইবার এই তেলের মধ্যে আমি দিয়ে নেব ফোড়ন, দিয়ে নেব গরম মশলা, দারচিনি আর লবঙ্গ। এর সাথেই দিয়ে নেব একটু চিনি। চিনিটা দেওয়ার কারণ তরকারিটা একটু সুন্দর কালার আসবে। এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ রসুন একসাথে দিয়েই ভেজে নেব। রসুনটা থেঁতো করে রাখা ছিল, রসুনটাও দিয়ে নিলাম। পেঁয়াজগুলো দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ম্যারিনেট করা মাটন। এটা এবার ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে দিই। এবারে ঢাকা দিয়ে দেবো। দেখুন কতটা জল বেরিয়েছে। ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব ভালো করে। দিয়ে নেব এটা মিট মশলা। দেখুন এখানে আমি রান্না করছি, বাইরেটা কি সুন্দর বৃষ্টি পড়ছে। আপনারা বুঝতে পারছেন কি জানি না, খুব জোরে বৃষ্টি হচ্ছে। আজকে তো সারাদিনই বৃষ্টি হচ্ছে। এবারে দেখুন এর মধ্যে নাড়িয়ে দেবো। এটা সুন্দর করে মিশিয়ে দেবো মশলাটার সাথে। আবার ঢাকা দিয়ে দেবো। এরকম ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। দেখুন মাংস প্রায় কষানো হয়ে এসছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে নিলাম। দেখুন কষানো হয়ে গেছে। এবারে মাংসগুলো আস্তে আস্তে আমি প্রেশার কুকারে দিয়ে নেব, কেন কড়াইতে করলে অনেকটা সময় লাগবে। প্রেশারে দিয়ে তাই কটা সিটি মেরে নেব। আস্তে আস্তে প্রেশারে তুলে নিচ্ছি। দেখুন এখানে প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি। দেখুন প্রেশারে গরম জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব। দেখাতে হবে না। দেখুন প্রেশারে দিয়ে এবারে দুটো সিটি পড়বে, তারপরে সিমে দেব। দেখুন নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। এখন একটু ঘেঁটে দেখাই তরকারি কালারটা কত সুন্দর এসছে। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখানে সালাড রেডি আছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব।